মধ্যপ্রাচ্যে ফের বেজে উঠল যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা চালিয়েছে ইরানে। জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সরাসরি সংঘাত আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে এক গভীর সংকটের সৃষ্টি করেছে এবং এই উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। বিস্তারিত দেখুন আশরাফুন নাহারের প্রতিবেদনে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য এবং সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এদিকে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনীও। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। এদিকে এই সংঘাতের ফলে বিশ্ব রাজনীতিতে দুটি স্পষ্ট বলয় তৈরি হচ্ছে। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সরাসরি সমর্থন দিচ্ছে, অন্য পক্ষে চীন ও রাশিয়া ইরানের সাথে তাদের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও জোরদার করছে, যা মূলত একটি নতুন শীতল যুদ্ধ বা দ্বিমেরু ব্যবস্থারই ইঙ্গিত দিচ্ছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা করতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলবে। আকাশপথ ও সামুদ্রিক বাণিজ্যিক পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, ফলে বিভিন্ন দেশের বিমান চলাচল ও জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, মিশর এবং জর্ডান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো এই সংঘাতের সরাসরি প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এটি বিশ্ব শান্তি, অর্থনীতি এবং নতুন রাজনৈতিক মেরুকরণের একটি বড় পরীক্ষা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক হামলা ইরানকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে উস্কানি দিতে পারে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে এক পারমাণবিক প্রতিযোগিতার সূচনা করবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।